ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ ও শেখ হাসিনার পতন আন্দোলনে সহাবস্থান থাকলেও ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নানা ইস্যুতে আলাদা অবস্থানে চলে গেছে রাজনৈতিক দলগুলো। বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিপরীতমুখী অবস্থানে রয়েছে বিএনপি ও জামাত। জাতীয় নির্বাচনের আগে প্রধান রাজনৈতিক দলগুলোর এমন অবস্থানকে সংকটময় মনে করছেন সাধারণ মানুষ। আমি যে গভর্নমেন্টকে সমর্থন দিয়েছি, আমি যেটা সমর্থন দিয়ে যাচ্ছি, আবার আমি সেই গভর্নমেন্টকেই বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিচ্ছি। এটা জিনিসটা মনে হচ্ছে না খুব ভালো হচ্ছে কিংবা শোভনীয় হচ্ছে। এর চেয়ে আমার মনে হচ্ছে যে আমাদের দেশের কথা চিন্তা করে সবার আগে বাংলাদেশ। সব রাজনৈতিক দল এক হতে পারছে না, এক একজনের এক এক রকমের মতভেদ। আমার মনে হয় ইলেকশনটা হয়ে গেলে মানে সরকার আসলে, মানে নির্বাচিত সরকার আসলে হয়তো দেশের একটা স্থিতিশীল আসবে। তরুণরা বলছেন পুরনো ধাঁচের ক্ষমতার রাজনীতি এখন আর গ্রহণযোগ্য নয়, তাই সব পক্ষকে সবার আগে দেখতে হবে দেশের স্বার্থ। আমরা দেখতে পাবো যে সবগুলো রাজনৈতিক দল প্রথম দিকে যেই তার সহাবস্থানটা বজায় রেখেছিল, সেটা পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক কারণে সেটা হচ্ছে তেমনভাবে সম্ভব হয়নি। 5ই আগস্টের পরে এসে আমরা নতুন একটা রাজনৈতিক সংকটে পড়েছি, যেই সংকটে আমরা আসলে বুঝতে পারছি না যে কে কোন রাজনৈতিক দল, এবং সাধারণ শিক্ষার্থী, সাধারণ জনগণ, সাধারণ মানুষের নামে অসাধারণ কার্যকলাপ হয়, মব জাস্টিস হচ্ছে, একের পর এক মব করা হচ্ছে। সো এই জায়গাগুলোতে মনে হচ্ছে নতুন একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে বাংলাদেশ লড়াই করছে, এবং সেই জায়গায় আমার আসলে পক্ষ বিপক্ষগুলো এখন দৃশ্যমান না, যেটা আগে দৃশ্যমান ছিল। বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থানের কারণে যে কোনো সময় সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাই এই সংকট থেকে উত্তরণে সংলাপেই সমাধান দেখছেন তারা। গণতান্ত্রিক ব্যবস্থাটা যতটা না বক্তৃতার, যতটা না আলোচনার, তার থেকে অনেক বেশি ধারণ করার। আমাদের এখানে এই গণতান্ত্রিক ব্যবস্থার প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলো সেইভাবে গণতান্ত্রিক হয়ে উঠতে পারেনি। যে বিষয়গুলোকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো মুখোমুখি, এখান থেকে তো সংঘাত সহিংসতার একটা পরিস্থিতি ঘটার সম্ভাবনা আমরা দেখছি। কেন দেখছি? এবং ইতিমধ্যে কিন্তু বেশ কিছু ছোটোখাটো ঘটনাও ঘটেছে। কারণ সামনে নির্বাচন হবে, সেই নির্বাচনে কেউই তো, কোনো রাজনৈতিক দলই তো আসলে ক্ষমতার বাইরে থাকতে চায় না। এখনও সংকটটা যেভাবে আছে এটা ম্যানেজ করা সম্ভব, কিছু ভিন্ন মত কিছু বিষয় নিয়ে আর কি। তো এই ভিন্ন মতটা ম্যানেজ করা সম্ভব, সমাধান করা সম্ভব। ঐক্যমত কমিশন, জুলাই সনদ, পুরো অ্যাপ্রোচের মধ্যে এক ধরনের গভর্নমেন্ট একটা প্রো বিএনপি লাইন নিয়েছে আর কি। এটা আমার মনে হয় এই ঐক্যমত কমিশনের মধ্যে এই বিষয়টা না কাজ করলেও হতো আর কি। আপনি যখন 30-31টা রাজনৈতিক দলকে ডাকেন, কাকে আপনি বড় দল হিসেবে ভাবতেছেন, কাউকে আপনি গুরুত্ব দিচ্ছেন না, এই জিনিসটা তো তারা তো আর বোকা না, তারা বুঝতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসেরই উচিত তাদেরকে আলোচনার টেবিলে ফিরিয়ে নিয়ে আসা। সবাই একটা বিএনপি ঘেঁষা লাইন নিয়েছে সংকট সমাধানের ক্ষেত্রে। এটার একটা বাস্তব দিকও আছে, কারণ ইউনূসের তো একটা এক্সিট প্ল্যান তো লাগবে। এমন পরিস্থিতিতে বিএনপি, জামাত ও এনসিপির প্রতিনিধিদের সাথে নিয়ে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যাওয়াকে অন্তর্বর্তী সরকারের ট্রাম্প কার্ড বলে মনে করেন এই বিশ্লেষক। যে কোনো সময় একটা বড় ধরনের ভুল কিন্তু নির্বাচনকে ভণ্ডুল করে দিতে পারে। সেই ক্ষেত্রে ইউনূস আবারও কিং মেকারের ভূমিকায় অবতীর্ণ হতে পারে। সে কিন্তু ট্রাম্প কার্ড তার হাতে রেখে দিচ্ছে বলে মনে হয়। সেটা কি, এই যে জাতিসংঘে যে যাচ্ছে, জাতিসংঘে যাওয়ার সময় এই 3টা দল থেকেই সে প্রতিনিধিদেরকে নিয়ে যাচ্ছে। এটার শুধুই কি জাতিসংঘে যাওয়া কিনা সেটা একটা প্রশ্ন। অন্য বিষয়ে তো আলোচনা হতে পারে তাদের মধ্যে, তারা তো একসাথেই থাকবে। আচ্ছা, এটা একটা বিষয়। আরেকটা হলো যে এটা যাওয়ার পেছনে তার মার্কিন ঘাঁটির বিষয়টাও আলোচিত হবে বলে আমার মনে হয়। সাধারণ মানুষদের মতে বাংলাদেশে রাজনীতির সংকট নতুন কিছু নয়। গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতির মাঠ কিছুটা শান্ত থাকলেও নির্বাচন প্রক্রিয়া এবং দলগুলোর মতানৈক্যের কারণে আবারও বাড়ছে চাপ। বিশ্লেষকদের মতে রাজনীতির সমঝোতা না করলে এই সংকট আরও গভীর হতে পারে। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।